नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित मुसल्ली इकराम, सम्मानित उलामा इकराम, सम्मानित सुधी मुहिब्बिन इकराम, पर्दार आড়ালে মা ও বোনেরা, এলাকাবাসী, আজকের ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে হাজিরানে মজলিস যারা উপস্থিত হয়েছেন সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সময়টা চলে গেল ভালোই গেল, সামনে জানি না কি হবে কপালে, কে জানেন ভালো? আল্লাহ পাক। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন, পাঁচটি জিনিস আমি জানি, তোমরা জানো না। কিয়ামত কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে? আল্লাহ বলেন, আমি ভালো জানি। মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে আমি আল্লাহ জানি। আগামী দিন কি উপার্জন করবে, কি খাবে আমি আল্লাহ ভালো জানি। বৃষ্টি কবে হবে আমি আল্লাহ জানি। কোন মাটিতে তোমার মৃত্যু, বিআইয়ি আরদিন তামুত, আমি আল্লাহ জানি। তো কয়টা জিনিস আল্লাহর হাতে? পাঁচটা। পাঁচটা আল্লাহ পাকের হাতে। আলহামদুলিল্লাহ। মানুষের হাতে কি? মানুষের হাতে একটা। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যেমনে রাখছো তেমনি খুশি। সুবহানাল্লাহ। যা খাওয়াও খুশি, খাওয়াও না তাও খুশি। অর্থাৎ আল্লাহর এরাদার উপরে, মাশিয়াতের উপরে, আল্লাহর ইচ্ছার উপরে আপনার ইচ্ছাকে সুপর্দ করে দেওয়া। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ যাকে ইচ্ছা, যার ইমানদার বান্দা, তাদেরকে আল্লাহ পাক সাহায্য করেন। আল্লাহ বলেন, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। বান্দা আমার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ভাগ্যের উন্নয়ন করতে যান, জীবনেও পারবেন না। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে সব সুপর্দ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দেই, যাকে ইচ্ছা পৃথিবীর বুকে জনমের মতো বন্ধা করে রাখি। এটা আমার কুদরতের খেলা। সুবহানাল্লাহ। আর যাকে ইচ্ছা ধন সম্পত্তি বাড়িয়ে দিই, যাকে ইচ্ছা কমিয়ে দিই। ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, কমিয়ে দেই বাড়িয়ে দিই। আল্লাহর হাতের উপরে সব কিছু। এটার উপরে ভরসা যদি করতে পারি তাহলে কোনো দুঃখ, কোনো কষ্ট কিছুই নাই। সুবহানাল্লাহ। আমি পুকুরে মাছ ছাড়ছিলাম। আমি আমার মাছের ব্যবসা করি, গরুর ব্যবসা আমার আছে, ছাগলের ব্যবসা আছে, মুরগির ব্যবসা আছে, ব্যবসা বিভিন্ন ধরনের আছে। কি কি ব্যবসা আছে? মাছ ছাড়ি, মারি, দড়ি, খাই, মানুষকে দিই, এটা আমার বিজনেস। এই মুরগি পালি, কিছু ডিম যেগুলা ভালো এগুলা খাই, এগুলা আছে। ছাগল বেরিয়ে আছে, কিছু দেই মানছি, কিছু খাই। বিক্রি করি খুব কম, হয়তো 10-15 বছরে একবার বিক্রি করছিলাম কিছু, কয়েকটা। এগুলো আমার বিজনেস।
তা আমি মাছও ছাড়ি। আমার সেই পুকুরে মাছের মধ্যে কেন আল্লাহর প্রতি ভরসা করতে হয়, কেন আল্লাহ বান্দাকে ক্ষতি করেন, ক্ষতিতে তার ধৈর্য ধারণ করতে হয়, এটার জন্য আমি উদাহরণ আমি আপনাদেরকে দিতেছি। আমার এই পুকুরে বোয়াল মাছ আছে, চিতল মাছ আছে, গদার মাছ আছে, ডাইনকিনা আছে, পাপ্তা মাছ আছে, দেশি পুঁটি আছে, সরপুঁটি আছে, বিদেশি পুঁটি আছে, নায়া ভাম আছে, তারা ভাম আছে, গৈচ্চা ভাম আছে, তারপরে তার কাটা মাছ আছে, তারপরে পাঙ্গাস মাছ আছে, তারপরে রুই আছে, কাতল আছে, তারপরে সিলভার আছে, তারপরে আইর মাছ আছে। কি মাছ নাই? নদীর মাছ তার পুকুরে হয় না, ইলিশ নাই, বাগাইন নাই, এই এছাড়া মোটামুটি সব মাছই পাইবেন আপনি। সব মাছই রাখছি। যখন শোনা যাবে যে অমুক মাছ বিলীন হয়ে গেছে, তখন আমি কব যে আমার পুকুরে আছে। আমি গেলে সব লালন পালন করি। এটা কিছু মারি, কিছু দড়ি খাই, কিছু মানুষকে দিই, এটা আমার বিজনেস। আমার পুকুরে অনেক মাছ ছিল। আমার ওখানে এক লোক থাকে, রুহুল আমিন করে নাম। তা বলে কি যে আপনি খোল সার এইগুলা দেন। আমি বললাম যে এগুলো তো ভালো খাবার দেয়, আমি গোবর দেই না, এরপরে বাইরের ও সমস্ত খাবার দেই না, মাছ পবিত্র পবিত্র জিনিস দেবো, নিজের খাইলে একটা তৃপ্তি। কয়া তো দিয়া কুলি হারবেন না। আমি এক জায়গায় খবর পাইছি। কি খবর পাইছ? মুরগির লিটার। মুরগির লিটার বুঝেন না? এই কয়েক এক বস্তা মাত্র 20 টাকা। আমাগুলা দিলে কি হবো? কয় দিলে মাছ বড় হইব, খাইব খুব। আমাদের লা হাওলা হলো পথ, তো আমারই পুকুরে মাছ খাওয়া যাবে না। কয়া তো মাছ ছাড়ছেন, খাইবার দিতে কুলে পারবেন না, এই তারিখে কিছু দেই, বিক্রি করে ফালাই দেবো নি। ফিরে আর না দিলাম। আমার কর উপর ও শুনলো না। আমি তার কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম যে আমার পুকুরে সব মাছ শুকনার মধ্যে, পাশে ধান খেত আছে, ধান খেত দিয়ে সব মাছ বাইরিয়া যেতেছে। এই স্বপ্ন আমি দেখলাম। স্বপ্ন দেখে তো আমার ভয় যে ধান খেত দেয়া পুকুরে সব মাছ বাইরিয়ে গেল, এরকম শুশু কইরা পুকুরের মাছ তো আমার ঠিক থাকবো না, যা দেখতেছি। এরপরে কয়েকদিন পরে বর্ষা হইল, বন্যা। সেই বর্ষায় ওই পুকুরের পানি, বাইরের থেকে পানি আনলাম কাইটা, পাইপ দিলাম, রাত বেড়ে কয়েকজন কাজ করলো সারা রাত বেড়ে। 1 ইঞ্চি পানি জাগনা আসলো, আর 1 ইঞ্চি পানি হইলে আমার সব মাছ বেরিয়ে যেত। 1 ইঞ্চি পানি হইল না, পানি থাম ধরলো, সব মাছ বেঁচে গেল। তাহলে আমার স্বপ্ন মিথ্যা? আমার তো ভিতর থেকে ডর যায় না, যে স্বপ্নে দেখলাম ব্যাগ মাছ বাইরে গেলো, ইয়ে দিয়া শুকনা দিয়া, ধান খেত দিয়া। কোনটা তো কপাল আছে আল্লাহ জানে। আমি আর ভাগ্যে যেটা যাবে, তকদিরে মুআল্লাক, তকদিরে মুবরাম। তকদিরে মুআল্লাক হলো লা ইউরাদ্দুল কাযাউ ইল্লা বিদ্দুআ। তকদিরে মুআল্লাক, ঝুলন্ত তকদির তদবিরের মাধ্যমে পরিবর্তন হয়, আমলের মাধ্যমে। তকদিরে মুবরাম যেটা অব্যর্থ হবেই, এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এটা নিয়ে তর্ক বিতর্ক চলবে না। লা হাওলার দোয়া, সূরা ফাতিহা, আমল যা আছে করলাম। দেখ মাছ তো রক্ষা হইল, মাছ তো বাইরে গেল না, পানিও কমে গেল। এরপর ওই বুদ্ধিটা করলো যে ওই মুরগি লিটার দিলেই এত মাছ, একটু বড় হইব মাছ। এই যে কুবুদ্ধি শুরু হইল। আমি গেছি মানিকগঞ্জ, কলা বাগান আমার প্রজেক্টে। ওই দিন দেখি কি আসছি বিকালে, যে পুকুরে দিছে, তার আগের দিন ওই লিটার দিছে। আমাকে পানি এত কালা খায়, কালা থাক, মাছে খাইতেছে খুব। আমি তুমি কি একটা কাম করলে গেলে বাঞ্চে দেখলে, আর আমরাও তো এ ধরনের কাজ আমি করি না। এটা খাই, মাছ একটু বড় হোক, মাছ এনে পরে বেঁচে আলাম, পরে আবার মাছ আপনার সাইডের। এত বেশি টাকাতে খোল কিনবেন কেউ? পরে 1 বস্তা দিছে, আরেক বস্তা বাইন্দা থুইছে। আমার তেলে পরে এই বস্তার মধ্যে যে দিছ, যে
বস্তা ফুলা খেয়ে মাছ খায় নাই? কয় খাইছে তো, কিন্তু বস্তা ফুলা খেয়ে। এন দেখে যে কার্ফ মাছ হলে এমন মাছ ও খাইতে খাইতে ও যে কত দূর খাবো নিজেই জান না। কার্ফ মাছ খায় পেট উপরে বেলে দিয়ে ফইর এমন করে উঠতে হয়ে থাকে। কার্ফ মাছ চিনেন না? এরকম সালা সিদ্ধি করে প্রায় মাছই ভিতরে যে ময়রা রয়েছে বস্তা ফুলে গেছে। ভালো কথা। আসর নামাজের পরে আমি যখন খারাইছি পুকুরের পাড়ে দিয়ে একটা দুইটা মাছ ঘুরেন্দে মরে। আমাকে এই রুহুল আমিন এই যে মাছ একটু ঘুরেন্দে যায় মইরা যায়, কারণ মুরগি লিটার দিছি তো, খাওয়ার অভ্যাস কম, খাইতেছে তো, আর তো পেটে সহ্য করা পারতেছে না, এই জন্য দুই একটা ঘুরেন্দে মরে। আমার যাই ভালো কথা, বেশি জানি না মরে। এরপরে সন্ধ্যার সময় আমি লাইট দিছি, বড় বড় রুই কাতল তারপরে কালীবর্ষের সাবেগিলা কিনার দিয়ে ফাল পারতেছে আর মরতেছে। আমাকে এই যে মাছ জানি বেশি বেশি মরে, ফাল পারি করে মরে, কেমন বতেলে হয়? আব্বাতে তো কেস খারাপ। আমি তোমার এই ধরনের মুরগি লিটার দিবার কিছু পানি কালা মানে হলেছে তুমি কতেলে কি করা? তাড়াতাড়ি যাইলে খবর দাও। যাইলে খবর দেওয়া হলো, তারা আমরা ভোরে আসতেছে, এখন আসতে পারবো না। তখন সন্ধ্যার 3টার সময় আর কি। আমার মাছগুলো ভালো থাকতে মাইরে নেওয়া। যাইলে সকালবেলা ভোরে আসলো, ফজর নামাজ পড়ে আমি পুকুর দিকে তাকাইলাম, পানি নাই, সব সাদা, একদম সব 40 খারি মাছ হয়েছিল। 40 খারি মরা মাছ তেলে কত, প্রায় 50-60 খারি তাজা মাছ। এই সে সব মাছ জাইলা দিয়া জাল দিয়ে উঠায় খাড়ির মধ্যে নিয়ে বড় এক গর্ত করে সব গাড়িয়া থয়েছিল। চিলেও সে মাছ খায় না, ইন্দুর বান্দরও খায় না, সব মনে সাব হয়ে গেছে। যেটা ভাগ্যে থাকবো না ওটা থাকবোই না। সুবহানাল্লাহ। বেজার আল্লাহর প্রতি নামাজ বাদ দিবেন। ব্যবসায় লাভ হলে মানুষ নামাজ পড়ে 2 রাকাত বেশি, আর যেন ক্ষতি হয় এই নামাজ পড়ি কি লাভ আমার? 2 লাখ টাকা খার্চের 30,000 টাকা আমার নাই, ওরকম আল্লাহর নামাজ পড়ি না। এই তো শুরু হয়ে গেল। আল্লাহ পাক কি বলেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমি ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা পরীক্ষা করব, শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব, সন্তান সন্ততি তোমার মায়ের কুল থেকে আমি নিয়ে যাব। আর এই সব কিছুর মধ্যে যে ধৈর্য ধারণ করে, হে রাসূল আপনি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। অবশ্যই সাবিরিন। যেরকম সুবহানাল্লাহ। ক্ষতি তো হইল, তে আল্লাহ লাভ দিব না আমারে? একটু বেজার হইলাম না? জাল্লা বেজার হয়ে লাভ নাই, হয়তো বা আরো মানুষকে দানের হাত বাড়াই দিতে হবে। আবার মাছ ছাড়লাম, মরে গেল গা। এই মাছ ছাড়লাম, ছাড়ার পরে বেশি করে দান শুরু করলাম। এখন আল্লাহ পাক ওইটার মধ্যে অনেক লাভ আমার দিছে। সুবহানাল্লাহ। মানুষের মাছ মরে, আমার মাছ মরে না। আমার পুকুরে মাছ যে কি পরিমাণ আপনারা গেলে সে দেখা পারবেন। যদি হাঁটেন এবং ডুব দেন দেখবেন যে মাছ সরে সরে ডুবান লাগে আপনার। মাছ রয়েছে আলহামদুলিল্লাহ। 10,000 মাছ ছাড়ছিলাম, এত বড় পুকুরে আর কি। পাঙ্গাস মাছ এবং অন্যান্য মাছও আছে। তো সেই মাছ পুকুরের মধ্যে এলাকার মানুষ কইল যে কেমনে যে এই মাছ রইল, আমরা তো বুঝলামও না এই মাছ, এত মাছ রইল কেমনি করে। সকাল 10টা থেকে দেওয়া শুরু করছি, বিকাল 2টা পর্যন্ত মাছ দিছি। মাছ মানুষ নিয়ে ফুরাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এলাকার মানুষ নিচে গাড়ি থামিয়া থামিয়া যাত্রীরা এইসব মাছ দিচ্ছে, পাঙ্গাস মাছ দিছি। আল্লাহ পাক আমার অনেক বরকত দিছে। মানুষে কয় যে শীতল বল বড় রাক্ষসা মাছ আহেন আমার পুকুরে দেখা যান, আল্লাহ দিলে আপনি ফিরাবেন কোন জায়গার থেকে। বড় বড় শীতল আছে 7 কেজি 8 কেজি করে একটা, আর বোয়াল আছে 8, 9, 10 কেজি 12 কেজি 14 কেজিও আছে কোনোটা, 7 কেজিও আছে কোনোটা। এমন মাছ নাই যে নাই, খালি যায় দেখবেন যে খালি
আল্লাহ পাক তো বহু বরকত দিছে, সুবহানাল্লাহ। যে আল্লাহ ক্ষতি করতে পারে ওই আল্লাহ বরকতও দিতে পারে, সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, অফুরন্ত তোমাকে দিয়ে দিতে পারি আমার ভান্ডার থেকে, জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত মাখলুকাত যা আছে, ছিল, আসবে যা সামনে, আল্লাহ পাকের নিয়ামতের ভান্ডার থেকে এক কিঞ্চিত পরিমাণ কমাইতে পারে নাই, যেরকম সুবহানাল্লাহ, কোনোটাই কমাইতে পারে নাই। অতএব ভরসা কার উপরে? রেজেক কে দেন? সাইকেল হারিয়ে গেছে, কানবেন? আপনি নিজের জন্য আপনি কান্দেন না? কদিন পর যে মহিলা যাইবেন, আপনি সাইকেলের লেগে কান্দেন। হুন্ডা হারিয়ে গেছে, কানবেন? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। দলিল আছে না নাই? আসা রব্বুনা আইয়ুবদিনা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন, জোরে কোন সুবহানাল্লাহ। অচিরেই বান্দা তোমার চাওয়ার চেয়ে আমি আল্লাহ প্রাপ্তি তোমাকে বেশি দিয়ে দেব। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। ওই বাগানওয়ালাকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। যেই বাগানের মালিক ছিলেন যিনি, তিনি জীবিত থাকতে মানুষকে অনেক দান ধ্যান করতেন। মৃত্যু হয়ে যাওয়ার পরে তার সন্তানেরা বলে কি, আমার বাবা পাগল আসলো, জানে নেই কিছু, এর লেগে মানুষ এত খেজুর টেজুর দিছে, আমরা মানুষ এত দিব কেন, আমার বাপে তো ভুল করছে। পরে তারা 2-3 ভাই মিলে খেজুর বাগান বিক্রি করে ফেলছে। ইয়ামান দেশে খেজুর বাগান বিক্রি করে ফেলছে। বিক্রি করে ফেলে দিয়া বিক্রেতাকে বলছে ক্রেতাকে, ভোরে আইবে, মানুষ দেহার আগে এই বাগানের খেজুর সব তোমার কাইটে নিয়ে যাবে। তো ওরা 3 ভাই হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে যে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াস্তাসনুন, তারা আল্লাহর উপর ভরসা পড়ে নাই, সানা পড়ে নাই, ইনশাল্লাহ বলে নাই। তারা বলছে কি, এই খেজুরের বাগান বিক্রি করব, বিক্রি করে টাকা পয়সা নিয়ে যাব, আমরা পাবো, ইনশাল্লাহ বলে নাই। বরকত হবেনি। ওয়ালা তাকুলান্না লিশাইইন ফালি যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। তো বলে নাই তারা। পরে এখন হাঁটতেছি সকালবেলা ভোরে, হাঁটতে হাঁটতে যায় দেখা যায় খেজুর বাগান নাই। বাগান গেল কনে। এখন একজন 3 ভাইয়ের মধ্যে একজন বলে কি, আরে এইটাই তো আমাকে খেজুরের বাগান। কয় তাহলে খেজুর গাছ করো। আল্লাহ পাক রাত্রিতে ঝড় দিয়া, তুফান দিয়া খেজুর গাছগুলিকে খেজুর সহকারে মাটির সাথে মিশিয়ে দিছে। এবার নেও, ইনশাল্লাহ কইল না, তার ফল পাইলা। আল্লাহর উপরে ভরসা করনে, আল্লাহ সব রহমত বরকত আল্লাহ পাক নিয়ে গেছে। এরপরে কি হইল? এরপরে হইল, হে আল্লাহ বুঝতে পারি নাই, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরা ফিমা বাইনি ওয়া বাইনি, সুবহানাল্লাহ। এরপরে কি হইল? তারা আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে মাপ চাওয়া শুরু করে, আল্লাহ বুঝতে পারি নাই, দান করি নাই, ইনশাল্লাহ বলি নাই, তোমার নামের ভরসা করি নাই, আল্লাহ মাফ করে দাও, তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও। গুনার জন্য মাফ চাইলো, অপরাধের জন্য মাফ চাইলো। আল্লাহ পাক ফরমান, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। ওই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, যেই ব্যক্তি দুষ অপরাধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। যখন তারা আল্লাহ পাকের কাছে মাফ চাইছে, অপরাধ স্বীকার করেছে, আসা আদম রব্বাহু ফাগাওয়া, অপরাধ যখন স্বীকার করলো, আল্লাহ পাক সব মাফ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, তাদেরকে মাফ করে দিলেন এবং তাদের সে আরো ভালো বাগানের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন রেকটিফাই হয়ে যাও, তখন আমার কাছে যখন নিবেদন করো, তোমার চাওয়ার চেয়ে প্রাপ্তি আমি বেশি দিয়ে দেব। আল্লাহ পাক তখন তাদেরকে ওই বাগানের চেয়ে ভালো বড় বাগান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ওই মাছ গেছে গা 10 গুণ পাইছি। সুবহানাল্লাহ। আমার জীবনের প্রমাণ, এখন বিশ্বাস হয় না? তার 10 গুণ পাইছি। মানুষের দিলে কি হয়? দিবেন একটা মাছ, পাইবেন কয়টা মাছ? 10 মাছ। ওখানে কিছু কিছু পোলা পান্ডা করছি কি, আমার নিজের এত বড় বড় পাঙ্গাস মাছ দিছি, জোরের মধ্যে থুইয়া আবার আইসি পাঙ্গাস মাছ নেবে। আমি তুমি একবার নিয়ে গেলা, কথা কয় না, আবার আরেকটা নিচ্ছি, একদম 4টা 5টা করে এলাকার সব। এই আমার যে রেডি হইতেছি দেওয়ার জন্যে, এই আল্লাহ পাক আমারে অনেক দিব। সুবহানাল্লাহ। বড় এক লেক দিছি, ওই সরকারি লেক, এই 13 সিঁড়িতে আপনারা গেলে দেখবেন, 13 সিঁড়ি ওইটা লেক, কলেজ এবং হলো ইউনিয়ন পরিষদে, ওরা 3টা ঘাট লমে বেঁধে দিচ্ছে। ওই লেক বড় আমার মাছ আছে, লেকে পুরা লেক অনেক মাছ। চুরি করে যে ন্যায় নিতেও পারে, একজন পাহারা থাকে আর কি। কয়েকদিনের মধ্যে আবার উন্মুক্ত করুন, তার মানে বর্ষি দিয়া সারাদিন যত মানুষ বাইরে নিবার পারে, তুই নিয়ে তোর ধুলা বেড়ে তার হুড় দিয়ে বস্তা ধরে নিয়ে যাবে অসুবিধা। আমি এইটাই প্রমাণ করে দিব যে আপনি যদি ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, সূরা তাহারের মধ্যে বলে, অর্থাৎ তোমাকে আমি যা সম্মান করি, আমি যা খাওয়াই, আমি যা এন্টারটেইনমেন্ট করি, আল্লাহ রাসূলের জন্যে, কোনো মানুষের বাহবা পাওয়ার জন্যে না। আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দিবেন। আপনি কাউরে জাকাতের টাকা দেন, জাকাতের কাপড় দেন, মানুষকে দেখান, এই জাকাতের কোনো লাভ হবে না। মানুষকে খাওয়ান, যে মানুষের দেহ উনি খুব দানে বেরোবেন, কি খাওয়ান না খাওয়াইলে আমাকে, আপনি কি এই সম্মান পাইতে চান? এটা 3 পায়ের দাম নাই। এগুলো এক প্রকার শিরক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সূরা কাহফ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, সে যেন নেক আমল, ভালো আমল করে। আল্লাহ বলেন আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাউকে যেন শরীক না করে। এ কথার অর্থ কি? এক সাহাবী আসলেন, শানে নজরুল শোনেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের দান করি, আমি মানুষের এটা করি, ওটা করি, খাওয়াই, এটা তো করি, আমার খুব ভালো লাগে, আমি চাই দেওয়ার জন্যে, কিন্তু আমি এটাও চাই মানুষ আমার ভালো লোক প্রশংসা করুক। এটা কি ঠিক? না। সাহাবী বলতেছে, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কোরআন শরীফ আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কোনো মানুষকে তোমরা শরীক করবে না। আয়াত নাজিল হয়ে গেল। অতএব ওই লোকটা যেইটা করে এটা এক প্রকার শিরক। আপনি যা করেন মানুষের বাহবা পাইবেন, ভালো বলবে, এ নিয়তি করা যাবে না। মানুষে দেখুক, এ নিয়তি করা যাবে না। কোন নিয়তে নামাজ পড়েন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজের জন্য দুর্ভোগ, যে নাকি নামাজে অলসতা করে, অন্য জায়গায় সে কুসালা আর কুইরার মতো খারাই মন কেনা। কোন ধরনের নামাজে? সোজা হয়ে দাঁড়াও, সুন্দর হয়ে মহান মাবুদের সামনে তুমি দাঁড়াও। অতএব ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান নয়, কোনো প্রশংসা নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্যই আমি মানুষের খেদমত করি। সুবহানাল্লাহ। প্রমাণ করে দিতে চাই আমি যে আল্লাহ যা বলছেন, আল্লাহর কথা 100-100 উপরে সত্য। মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যেরকম সুবহানাল্লাহ। যে 1 টাকা দিবে 10 টাকা পাবে। বিপরীতে
এই পৃথিবীর বুকে কোন মুসলমানকে যদি কর্জে হাঁচানা দেয়, ومن يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا। আর কোন মুসলমানকে যখন কর্জে হাঁচানা প্রদান করে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন 1 টাকার বিনিময়ে 10 টাকা দেই না, বহু গুণে বাড়াইয়া দেই। অর্থাৎ কি, মানুষকে খেদমত করলেই মহান মাবুদকে খেদমত করা হয়, খালকের খেদমত করলে খালেক মিলে। এই জন্যে মানুষকে যদি কোনো ব্যক্তি খাওয়ায় আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্যে, কোনো গরিব দুঃখীকে যদি একটি কাপড়ের ব্যবস্থা যদি করে, একটু তৃষ্ণা যদি নিবারণ করে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোর জীবনের কিসমত আমি পাল্টে দিতাম। এটি হলো কথা। সুবহানাল্লাহ। অফিলে তার হায়াতুন বাইনা আকওয়ামিন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে, স্বামী স্ত্রী ঝগড়া ফ্যাসাদ করে না, আর পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া ফ্যাসাদ করে না, বন্ধুর সাথে ঝগড়া ফ্যাসাদ করে না, পাড়া প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখে, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা সুসম্পর্ক রাখে, আল্লাহ নবী বলতেছেন নামাজের চেয়ে, হজের চেয়ে, যাকাতের চেয়ে সবচেয়ে উত্তম আমল এইটাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু তুমি বলে দাও, আমি আমার কুদরতের হাতে আমি তার ভাগ্যলিপি লিখি, ওই ব্যক্তির ভাগ্যলিপি মুছে দিয়ে আমি নতুন করে তার ভাগ্যলিপি লিখি। ওই ভাগ্যলিপির মধ্যে আমি 2টি জিনিস লিখি, 1 নম্বর হলো তার রিজিক, আর হলো তার হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু তুমি বলে দাও, মানুষ যদি এই আমলটি করে, ওয়াসিলহু যাতা বাইনিকুম, জোরে কোন সুবহানাল্লাহ, পারস্পরিক সমর্মিতা বন্ধুত্ব ঠিক রাখবে, ঝগড়া ফাসাদ করবে না, হাত দিয়ে মারামারি করবে না, কাটাকাটি পারবে না, মুখের কথা দিয়ে কাউকে কষ্ট দিবে না, ওয়াসলিহু যাতা বাইনিকুম, এটার মধ্যে আমল করবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তার ভাগ্যলিপি মুছে দিয়া নতুন করে ভাগ্যলিপি রিজিক লিখে দে, আর হায়াত আমি নতুন করে লিখে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ রিজিক বেড়ে যাবে, হায়াতও বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ভদ্র হয়ে যাও, সভ্য হয়ে যাও, তোমাদের রিজিক বেড়ে যাবে। তোমরা যদি নিজেরা বাদানুবাদ করো, তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যাবে, রিজিক কমে যাবে। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের এই সমস্ত বিপর্যয় হলো মানুষের হাতে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জমিনের জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আর যদি বিশ্বাস করে, আমাকে যদি ভয় করে, আমি তাদের জন্যে আসমান এবং জমিনের সমস্ত নিয়ামতগুলি উন্মুক্ত করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। এত মানুষ আসছেন এলাকার ইফতারের জন্য, যারা ব্যবস্থা করেছেন, এই মাহফিলের ব্যবস্থার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, আসছেন, পর্দার আড়ালে মা বোন যারা আসছেন, উভয়কে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করে নেন। বেশি ওয়াজ শোনা কি ভালো? ভালো না তো। কম ওয়াজ শুনে যদি আমল করি, ওইটি হলো ভালো। অনেক জানে, তুমি কি জানো? আমার চেয়ে বেশি জানো তুমি, আমি মেলাই জানি। আমল করো কয়টা? রাহো পরে দেখ মানি। আমল নাই, জানো অনেক বেশি, এই জানার লাভ আছে কোনো। যদি 2টা হাদিস শরীফ জানে, 2টাই যদি মানে তেই তো কাম। একটা যদি জানে হালাল রুজি খাও,
সারা জীবনের কামাই হয়ে যাবে। একটা যদি জানি মিথ্যা বলো না, সারা জীবনের কামাই হয়ে যাবে। একটা যদি জানে মুখের কথা দিয়ে কষ্ট দিও না, হাত দিয়ে মাইরো না, তেই তো কাম, তেই তো শান্তি। এরকম 10টা হাদিস শরীফ যদি কেউ জানে, সারা জীবনের কামাই হয়ে যাবে। যেরকম এ আল্লাহ হেদায়েত দাও, গেল। আল্লাহ হালাল রুজি দাও, গেল। আল্লাহ সুস্থ রেখো, গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন দয়ার নবীজির শাফাত নসিব করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এই হাত দিয়ে নিয়ত করলাম কেউ মারুম না, তে তো কাম। মুখের কথাতে কষ্ট দেব না। ঘরের ভোরে আইসা মতো বকাবাজি করে আইল্যান্ডে বাইরিয়া হওয়ায় ফালায়, ছোটো ভাইজা বড় ভাবির তালাক দিয়ে দেয়। ওদিকে এক ঘটনা ঘটছে, বড় ভাই খেত নিরাইতেছে, ছোট ভাইয়ের হাত হলো আইলেন ওরি, খিদা লাগছে, বাইতে গেছে। ভাবি কি কও, খাইবার দাও, ভাত রান্ধ নাই? ভাত রান্ধম, খাইবা কি দিয়া? তরকারি কিছুই নাই। কয় ভাত না আল্লাহ, খিচুড়িতে নাম দাও। কয় খিচুড়ি রান্ধম, চাইল ডাল থাকলে সে খিচুড়ি রান্ধম। কয় নাল নিন্দাকে এটা কয় আগে। এ কথা আইলেন বাইরিয়া ভাবির হুয়াই লাগছে। আবার চোখে গেছে গা। কয় ভাই, কয় কি কস? কয় খিদা নাকছে, ভাতও নাম দে নাই ভাবি, খিচুড়িও নাম দে নাই। তাই কি হয়েছে? কয় আইলেন বাইরিয়া ঠিক করে থুয়েছি, আর ভাবির 3 তালাক বাইরে দিয়ে থুয়েছি। বউ একজন, সারা আর একজন, এই কারবার। লাঠি দা মাইরো না, ঘরের স্ত্রীকে মেয়ে মানুষ দেও, সে তো অসহায়। এত পারা ভারো, এত মারো, বউরে ধরে। পাশের বাড়ির তোমার মতো একজন জোয়ান মানুষ আছে, তার একটা কিল দাও না, তোমার চাপার আড্ডি খুলে হালাই। কামজাম নাই। একটা মেয়ে মানুষ অসহায়, হ্যাঁ, টাপার নিচে, পলর নিচে মুরগি ধরে খুব জব করা যায়। এটা আলগা মুরগিরে দৌড়িয়া দরসে দিয়ে মাতবর কদ্দু দেওয়া, গাছের মাথা, তাল গাছের মাথা হয়েছে, মুরগি উঠে বসে কক 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 করবো। তুমি তোমার দুলাইবে এলেও মুরগি ধরা হবে না। আর যে পলর মধ্যে থুয়ে দিয়েছে, হেঁটে 2টা আল্লাহর নবী বলতেছেন, আর দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভরপুর করেছেন। ঘরের স্ত্রী হলো শ্রেষ্ঠ নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, সে তার জীবনের সমস্ত ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতার বন্ধন ছিন্ন করিয়া তোমার পায়ে জীবনটাকে বিলিয়ে দিল। তোমার ঘর ঝাড়ু দেয়, কাপড় চোপড় কাছে, বাচ্চা ছেড়ে ফেলে লালন পালন করে। যাদের ঘরে ছোট বাচ্চাটা আছে না, এরকম 2 মাস 3 মাস 4 মাস 6 মাসে আছে না? কার কার আছে? আল্লাহ আকবার। ইয়া তো মাসি বেশি দিয়ে করেন নাই নাকি? ও বেশি করছে মানে পুলান বড় হয়ে গেছে, তাই না? মানুষ জবর লাগে। এই আমার ছোট ছোট 2 কন্যা আছে, আলহামদুলিল্লাহ। ছোট 2 বাচ্চা আছে আমার। এর বয়স হলো 2 বছর 8, 8 বয়স হলো 2.5 মাস। জানি যে এই বাচ্চা গুলোর পালা কি কষ্ট। এই বলে চিৎকার দেয়, এই বলো কান্দে, এই বলো কি করে, এই বলে খাটার থেকে নামে, একটা অস্থির অবস্থা। এই মনে মনে কই, মায়ের পায়ের নিচে বলো জান্নাত। আল্লাহ রসুল কি এমনি কইছে জান্নাত? এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ নবী বলতেছেন, মায়ের। খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। চতুর্থবার জিজ্ঞাসা করেন সাহাবী, খেদমত করবো কার? আল্লাহ নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেদমত করবে তোমার পিতার। মায়ের হক 3 বার, পিতার হক 1 বার। আহারে বলতে হবে। এই জন্য তো ছোট ছোট বাচ্চা পোলাবান এই প্রস্রাব করে দেয় শীতের রাত্রে, এই ভিজা গেল। বাপ কি কিছু দেখে? হ্যাঁ, এত মেয়েদের প্রতি অত্যাচার ঘটনাটা কি? বাপ কিছু দেখে? কিছু করে? ওই ছোট বাচ্চাটারে সাজে সুজে কাপড় চোর পরে মরে দেয়, বাপ একটু কুলে নিয়ে ওই বাড়ির পিছন দিয়ে ঘুরে আসে। এই তো ফাংশন আমার। এই ভিজা রাত্রে, শীতের রাত্রিতে মধ্যে বিছানার মধ্যে প্রস্রাব করে বাচ্চাটা, ভিজা জায়গার মধ্যে, শুকনা জায়গাটার মধ্যে বাচ্চাটাকে রাখে হারে কাপড় দিয়ে পেঁচিয়ে বুকের মধ্যে মা রাখে।
কতবার তাকে দুধ গরম করে তাকে খাওয়াইতে হয়, রাত জেগে কত কষ্ট। আল্লাহ মনে করি আল্লাহ বেশতর উপরে আরো যদি কিছু থাকে আল্লাহ এই মা বোনদেরকে তুমি দিয়ে দাও। এর জন্য মানিকগঞ্জের মুরিদ যারা আছে, আমি আপনাদের স্ত্রীদেরকে কি বানিয়ে দিছি, আমার বাবা শোনেন নাই, বস ঘরের স্ত্রীর বস বানাইছে। আমি কোনো রিপোর্ট নিম কেরা কেরা বস কর না কর, পিছে স্পাই লাগাই দিব। আমি ঘরের স্ত্রীর বাড়ি ভিতরে যায়, আসসালামু আলাইকুম বস কেমন আছেন, যা মনে তাই মনে করো। আপনি ভালোবাসেন, ভালোবাসা পাবেন, এটা ঘুরে আসবে। তাকে ভালোবাসেন, ভালোবাসা একটা আঘাত, এটা it will come back unto you in a sooner time. Every action must have some reaction from the opposite direction with the same force. Do you know? দেখবেন এটা আপনার দিকে আবার ঘুরে আসবে ভালোবাসা। ঠিক হবে যে আগে তো আমার এরকম ভালোবাসা নেই রে, এই তারিখে মাহফিল দিকে এসে আমার বস করা শুরু করতে, ভালোবাসা শুরু করতে। তো হিসাবে আপনার বিবির কাছে আমি বড় হইলাম, কথা ঠিক না? আর যে মায়ের দূর করেন তাহলে কবি কোন পিসাবের কাছে মরি দিয়েছে আইসা এ মারা দ্বারা শুরু করছে, পিসাব তো ভালো লাগে, কথা ঠিক কিরে কর এতে গেলে কেব। তা আপনি কি খারাপ বানিয়ে পারছেন? সরল হন, সাধু হন, আল্লাহর কাছে যা যা পাওয়া যাবে। ক্রিটিক্যালি বুদ্ধির মানুষ দুনিয়াতে ধরা পড়বে, আখিরাতেও ধরা পড়বে। আহলু জান্নাতে বলো হন, জান্নাতীরা থাকবে হলো সরল সোজা, যেরকম সোহান। আজকে রমজান মোবারকের মাস, আলহামদুলিল্লাহ দেলদর, আমার আশা কম হয়তো দেলদর কম কম আসে আর কি। আরো কিছু আস্তে আস্তে কায়দা করতে করতে সব ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। টাকার মালিক কে? আল্লাহ দেন, কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ পাকের কাছ থেকে যা আনছেন, যা আল্লাহ দিচ্ছে, তা আল্লাহর কিছু কমে গেছে? কিছু বাড়ছে আল্লাহ? না না না, আল্লাহর ব্যাপারে বাড়ার প্রশ্ন নাই, কমারও প্রশ্ন নাই। বাড়ার প্রশ্ন থাকলে কমার প্রশ্ন থাকবে। আল্লাহ বলেন অতার ঝুঁক মান্তাসা বিগৈর হিসাব, যেরকম সুবহানাল্লাহ। অতএব মন যদি বড় বানাইতে পারেন, ভিতরের ভাণ্ড যদি বড় হয়, তাহলে 1 মণ দুধও আটতে পারে। ভাণ্ড ছোট হইলে 2 কেজি দুধ আটবে। নদীর পাড়ে গেছেন, যাই দেখেন এই নদীর সম্পূর্ণ পানিগুলি দুধে পরিণত হয়ে গেছে। গোসল করার জন্য গেছেন, একটা লোটা আপনার হাতে, ওই লোটার মধ্যে 1 কেজি থেকে 2 কেজি পানি আনবে। সমস্ত নদীর পানি যদি মধু হয়ে যায়, সমস্ত নদীর পানি যদি দুধ হয়ে যায়, ইচ্ছা যদি করেন 1 মণ দুধ নেবেন, পারবেন না। আপনার লোটায় যতটুকু দুধ ধরবে অতটুকুই আনতে পারবে, যেরকম ঠিক কিনা? আল্লাহর ভান্ডে অফুরন্ত, ভান্ডের মধ্যে অফুরন্ত রিজিক রয়ে গেছে, সব রয়ে গেছে। আল্লাহ পাক বলেন বান্দা তোমার অন্তরের দিলের কলবের ভাণ্ডটা বড় বানাও, যত বড় বানাবে ততই বেশি রিজিক আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই চলে যাবে। এই জন্যে আপনার দেহের মধ্যে 1 খণ্ড গোশত আছে, এটার নাম হলো কলব। আল্লাহর জিকির যখন করা হয়, ওই জিকিরের মধ্যে প্রত্যেকটি অক্ষর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটি অক্ষরের মধ্যে এক একটা নূর আছে, আলো আছে, থেরাপি হয়ে যাবে। আল্লাহর জিকির যখন করবেন, কলবটা তখন নূরে ভর্তি হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কলবের মধ্যে এতই নূর আসবে। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসাতকে তোমরা ভয় করো, অন্তর্দৃষ্টি দূরদৃষ্টিকে তোমরা ভয় করো। একজন মুমিন ব্যক্তি তার অন্তরের দৃষ্টির মাধ্যমে যখন দেখে, কলবের চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারাই তখন দেখতে পায়। এই জন্য জিকির, এই জন্য খেয়াল, এই জন্য ধ্যান। মানিকগঞ্জের পীর সাহেবের জিকির তো না, এই ধ্যান খেয়াল আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আল্লাহর, এই টুপিদারি রসুলের সুন্নতের, যেরকম সুবহানাল্লাহ। এই আয়োজন কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা একত্রিত হয়েছি মন হৃদয় নিয়ে, এর সবগুলি ফেরেশতারা
ওই কাপড়ে করে নূরের রুমালে করে সব নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নাজিলের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, ধনী হওয়ার মাস, আর সমস্ত বিপদ তরিয়া যাওয়ার মাস। ভাগ্য, গত বছর আসছিলেন, এই বছর আবার রোজা পাইছেন, ভাগ্য না? ইফতারের আগে দোয়া করতে হবে, আল্লাহ আগামী বছর তো ইফতার করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি না বলছো ইফতারের আগে দোয়া কবুল করবা, তাহলে আমার দোয়া কবুল করো। আগামী বছর আমি ইফতার করারি, তাহলে এক বছর হায়াত বেড়ে গেল। আবার আগামী বছর আইলে আবার ইফতারের দোয়া করো, আল্লাহ আগামী বছর আমরা যদি ইফতার করারি। এইগুলা হলো কায়দার দোয়া। এই কায়দা তো আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরসালিল উমুর, আল্লাহ পাক তো শিখাই দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতেও মঙ্গল করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কায়দা তো আমি বলি না, আল্লাহই শিখাই দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফরজ নামাজের শেষে সূরা তাওবার শেষ দেয়া সে পড়বে, ও আর মরবো না, ওই দিন মারা যাবে না। সুবহানাল্লাহ। কি আমল করেন? মানে আজকে সারাদিন যদি মরতে না চান তাহলে আমল করেন। সুবহানাল্লাহ। আর আগামী বছর পর্যন্ত বাঁচবার যদি চান তাহলে ইফতারের আগে দোয়া করেন। আল্লাহ মাঝে মাঝে কিন্তু একটা উল্টাপাল্টা করে নাকি? না, মানুষ উল্টাপাল্টা করে। মানুষ মনে করে আল্লাহর কথা তো শুনি না, শব্দ শুনি না, কইলাম কবুল করবো কি করবো না, এগুলো হলে সন্দেহ আর কি। কথা ঠিক কিরে কর, সন্দেহ না। আল্লাহ যা বলছেন আল্লাহ ঠিকই বলছে। সুবহানাল্লাহ। বলবেন যে আমি তো আল্লাহর কাছে কইলাম, আল্লাহ পাকের কাছে কইলেন, আল্লাহ কবুল করছেন। আল্লাহ পাক বলেন বান্দার ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ। এক নম্বর হলো ইনদাল ইফতার, ইফতারের সময় খুশির সংবাদ। ওই বান্দা যা দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ রব্বুল আলামিন তা দিয়া দিবেন। আর একটা খুশির সংবাদ হলো হাসরের ময়দানে ইনদা লিকাই রব্বিহি, আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে দর্শন করে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব ইফতারের সময় দোয়া করি আল্লাহুম্মা জিদ হায়াতি। যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, হে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, হে আল্লাহ সন্তান আদি নাই, একটি সন্তান দেয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও, হে আল্লাহ অভাবী অভাব মোচন করে দাও। আল্লাহ পাক বলেন আল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে ক্রন্দন করে আমি আল্লাহর কাছে দোয়া চাবে, এই সুযোগই তো আমি দিতেছি। মান খামা ফি লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেরকম সুবহানাল্লাহ। সেই রাতই তো দিতেছি তোমাদের জন্য উপহার। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আপনার কি জানা আছে? আল্লাহ পাক তার রাসূলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ নিজেই আবার তাফসীর করতেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফেরেশতা অর্থাৎ রূহ মানে জিবরাইল ফেরেশতা অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাকের ঘরের উপরে আসবেন এবং প্রত্যেক কল্যাণময় জিনিস নিয়ে সব কিছু নিয়ে ফেরেশতাদেরকে পৃথিবীর সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর মানুষ ইবাদত বন্দেগী করবে, ফেরেশতারা বলবে আমিন আমিন, হে আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। সেই রাত, ওই রাত মিস করা যাবে না। শবে কদর, ওই রাত আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করবেন। ওই রাত আল্লাহ পাক অবস্থার পরিবর্তন করবেন। আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন, যা চাইবেন তা দিবে। আল্লাহ পাকের কাছে কম পক্ষে 5 লক্ষ টাকা আছে নাকি বেশি আছে? কত আছে তার কোনো সীমাই নেই। কেউ কি মনে করেন আল্লাহর কাছে 20 লাখ টাকা আসলো, দিতে দিতে হয়ে গেছে গা, এরকম কেউ মনে করেন ঠিক? মন দুর্বল থাকবে কেন? হে আল্লাহ তোমার ভান্ডার খালি না,
অফুরন্ত ভান্ডার থেকে তুমি আমাকে দিয়ে দাও। আমার স্মৃতিশক্তি কমে গেছে। আল্লাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যেরকম সুবহানাল্লাহ। রব্বি জিদনি, সূরা তাহা খুলে দেখেন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক শিখাই দিয়েছেন তার রাসূলকে, ধমকের সুরে শিখাইছে। কিভাবে? যখন আল্লাহ পাক তার রাসূলকে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল হওয়ার সময় যে বারবার আপনি মুখটাকে আওড়ান, ওহী নাজিল হইতে দিবেন, আপনার কলমে কোরআন জমা রাখার দায়িত্ব আমার কুদরতে। যেরকম সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা কারানা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন। আবার যখন ওহী নাজিল হয়েছে তখন আবারও সেই মুখে তিনি মুখস্থ করতেছেন। যদি ওহী ভুলে যায় তখন আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনার কি মনে নাই আদমকে বলছিলাম, হাওয়াকে বলছিলাম গাছের কাছে যাও না, সেটা ভুলা গাছের কাছে গেছে, আমি তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিছি, আপনি কি এটা মনে নাই? আপনি ওহী নাজিল হওয়ার পর আপনার মুখস্থ করেন কেন? আমি তো আপনাকে বলেই দিছি। এরপর আল্লাহ পাক এই উদাহরণ দিলেন। তারপর আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, আপনি ভুলেই যেহেতু যান তাহলে বেশি বেশি পড়েন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই যে আমল আইসা গেল। যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহ আমার স্মৃতিশক্তি তুমি বাড়াইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়া বেশি বেশি পড়েন। 4টা ওষুধ তাও লেখা নেওয়া যায় 8-এ, 2টা সদাই তাও বলে লেখা নেওয়া যায়। রব্বি জিদনি ইলমা বেশি বেশি পড়েন, স্মৃতিশক্তি বাইরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর মেসাক করেন যাদের স্মৃতিশক্তি কম, মেসাক করবেন বেশি বেশি, আর রব্বি জিদনি ইলমা পড়বেন, স্মৃতিশক্তি বেড়ে যাবে। খেজুরের মধু খাবেন, ডিমের সাদা অংশ খাবেন, মিঠা কথা বাদ দিবেন। কথা ঠিক আছে? রাত্রিতে বেশি খাইবেন না। চ্যালেঞ্জ করলাম, স্মৃতিশক্তি আগের চেয়ে ডবল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার চেয়ে অহন মুখস্থ বেশি রাখা পারেন, আমি তো মানুষ দেখতেছি না খুব। আমার 63 বছর বয়স ছিল, তত আমার চেয়ে বেশি মুখস্থ আপনারা করা হারবেন না। কারণ কি? আমি যে আসার সময় মেসেজ করছি, সকালে করি, দুপুরে করি, বিকালে করি, শোয়ার আগে মেসাজ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি 5 বার তো মেসাজ করি, লাউলা শুকা আলা উম্মতিনা আমার তুমি সাওয়াক এন্না বলে সালাম। আমি আমার উম্মতের জন্য যে অসুবিধা মনে না করতাম, 5 ওয়াক্ত নামাজের আগে মেসাজ করে ওয়াজিব করে দিতাম। আমি 5 ওয়াক্ত আমি নবী মেসাজ করি। শুধু তাই না, আরও মেসাজ করি যে মেসাজ করার কারণে আমার মনে হয় আমার দাঁতের পাটিগুলি খুলে পড়ে যাবে। সাহাবাজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই জিব্রাইল যখন আসেন ওহী নাজিল করার জন্যে, ওহী নাজিলের আগে জিজ্ঞাসা করেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি মেসাজ করে নিছেন? আগে জিজ্ঞাসা করেন, আপনি কি মেসাজ করে নিছেন? যদি আমার মুখে যদি গন্ধ পায়, আমার ভাই জিব্রাইলটা আল্লাহর কাছে বলবে যে আপনার দোস্তের মুখে গন্ধ বেশি, আমার আল্লাহ লজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব মেসাক তো করবেনই, মেসাক সাথে রেখে ঘুরবেন, মেসাক ব্যাগের পকেটে থুইবেন, দরকার পড়ে মেসাকের মধ্যে সুতা বেঁধে ঘুরাইবেন। এই গ্রামের মানুষ দেখ আমি মেসাক করি, আপনারটা দেখে দেখে কিছু মানুষ সবার মেসাক করা শুরু করবে। আর দরকার পড়ে বউরে মারার দরকার হলে মেসাক দিয়ে কিছু পিটানি মারেন ঠিক মতো। মেসাক দিয়ে মারলে কোনো গুনাহ হবে না। জোরে কর সুবহানাল্লাহ। আদাত মেসাক দিয়ে মারলে কোনো লাভ আছে? বউ তো আসবো, তুমি মাথা গন্ডগোল হচ্ছে নাকি? ছোট্ট মেসাক দিয়ে বাইরাও, এটা পীরের হুকুম, তবে মারবার বুঝে আমার মেসাক দিয়ে মারলে আর কোনো সমস্যা নেই। তবে শর্ত আছে, মেসাক দিয়ে নিয়ে 2 হাত না, 2.5 হাত মেসাক যদি হতে মারার কাম চলে, আর ওদিক দিয়ে মেসাক করা চলে। এই বুদ্ধি আবার করেন না। মেসাক যদি বড় হয় 2.5 হাত, তাহলে সুন্নত আদায় কি হবে? 1/2 হাত হইতে হবে। আদাত মেসাক দিয়ে মারা চলে না, চলে একভাবে। যদি আবার খোঁচা মোচা দেন তাহলে আবার সমস্যা। বাড়িতে দেওয়া যাইব না, তাহলে খোঁচা দেয় তার চোখে কালা করে আমার মেয়ের যাই করে। আর ওই যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, তাহলে পরে দুইটা খুশির সংবাদ রোজাদারের জন্য। 4:30 বাজে ইফতারের মেলায় টাইম আছে, অসুবিধা নেই। ইফতার দিলে তো আপনার ইফতার খেয়াল লাগবে, একটু পারে বড়, একটু পরে দেন। আসলে আজানিতে হলো এই রোজা ভেঙে যাবো আর কি। যারা আর পরের দিন না খেয়ে থাকবেন, এই জন্য যারা সেই রীতি খান জম্মের খাওয়া, তাতে পেটে নিক ফোটান যায়,
তাহলে তো বরকত পাইবেন না। রোজা রাখার জন্য শরীরে পাতলা থাকে, কিছু খাবেন না। আমি তো আজকে সেহরিতে খাইছি হলো একটু চিরা খাইছি, একটা খেজুর খাইছি, একটা ডিম খাইছি, আর অর্ধেক গ্লাস স্যুপ খাইছি। এটুকুই শেষ, এটুকুই শেষ আমার খাওয়া। এই অল্প খাবেন, সারাদিন শরীর পাতলা থাকবে, কাজ করতে পারবেন। আর যত খাইবেন আপনি তত দুর্বল হয়ে পড়বেন। রোজার দিন বেশি খালি কিন্তু দুর্বল হয়ে যায়। বলবেন যে সারাদিন না খেয়ে থাকব, আপনি সারাদিন না খেয়ে থাকবেন, আল্লাহকে আর সারাদিনের মধ্যে বসে রয়েছে নাকি? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনি সারাদিন না খেয়ে থাকবেন, আল্লাহ বসে থাকবে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমি একটি কাজে ব্যস্ত থাকি। সুবহানাল্লাহ। এই রোজা রয়েছেন, এটা বরকত না? রমজান মাস বরকত না? রোজা রয়েছেন বরকত না? কার লিগে রয়েছেন? আল্লাহর জন্যে। অতএব আপনি একটু কম খেলে আপনি দুর্বল হইবেন, আল্লাহ শক্তি যোগাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। আমরা যারা রোজা রয়েছি আর এই দেলদর গ্রামের যারা রোজা রয় নাই খাইছে, তাগো লাগাইয়া দেন কিলিয়া ভূত বানিয়ে হালাম ইনশাল্লাহ। আমার সাথে শক্তি দিতে পারবো? কখনই পারবো না। আমাদের হালকা শরীর দেব, হালকা পেট এখন আমাদের খালি, দৌড় দিলে পারবো না। আর যারা রোজা রয় নাই কিলাকিলি দিতে পারবো না, টেনে দিতে পারবো না, মুতি হালাম ইনশাল্লাহ। কথাকে বিশ্বাস হয়? রমজান মুবারকের মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, যখন সুবহানাল্লাহ। ওই সাহাবারা রোজা ছিলেন, কাফেররা খাইছে পারে নাই। আবু সুফিয়ান বলতেছে, আরে কাফেরদের সৈন্যদেরকে বোধহয় তোমাকে কি হয়েছে, তোমরা তোমাদেরকে খাবার জন্য 9 উট জব করে দিলাম, 9টা উট তোমরা খাইয়ে ফেলাইলা, আর মুসলমানরা 3 উট খাইল। 3 উট খাইছে তারা রাত্রিতে, আর মুসলমানরা রোজা, আর তোমরা 9 উট খাইলা। এত খাও কে? খাইবই তো। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবতি আমাইন। মুমিনরা এক নারীতে খাবে, অর্থাৎ কম খাবে, কাফেররা বেশি 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 খাবে। বদর যুদ্ধে হেরে গেছে। অতএব যারা রোজা থাকি, আনেন না বল খেলা, উইয়া যাবো বল মল ইনশাআল্লাহ তাআলা। খিলা খেলিতে পারবো না, দৌড়ও পারবো না ইনশাআল্লাহ তাআলা। শক্তি কে যোগায়? প্রমাণ আছে না নাই? বল খেলা দেখেন না মাঝে মাঝে আপনারা? আমি ওই যে পেপারে পত্রিকার মধ্যে পড়ি, পশ্চিম জার্মানির উজিল, মনে আছে গত বিশ্বকাপের আগের বিশ্বকাপে পশ্চিম জার্মানির উজিল রোজা রাইখা বিশ্বকাপ খেলছে। সুবহানাল্লাহ। কোচ কইছে, রোজা রাইখা বিশ্বকাপ খেলা তোমাকে অনুমোদন দিতে পারি না। উজিল বলছে আমি খেলতেও পারবো না। কোচ শেষ পর্যন্ত বাধ্য হয়ে উজিলকে বলছে, যাও রোজা রেখে খেলো। সেই উজিল রোজা রেখে খেলছে। পশ্চিম জার্মানির কাছে ব্রাজিল 6 গোলে হেরে গেছে। বুঝছেন? এবার ও রোজা রেখে খেলছে। উজিল তার বিশ্বকাপ খেলার সমস্ত টাকা পয়সা যা আছে বসনিয়া হার্জেগোভিনা গাজার সমস্ত শিশুদেরকে সব বিতরণ করে দিছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বল খেলোয়াড় হইতে পারে, খারাপ করেন না, তার জীবনের আয়গুলা সব ওই শিশুদেরকে দিয়ে দিছে। জোরে বল সুবহানাল্লাহ। আইয়ুব বাচ্চুর নাম শোনেন নাই? গানের পপ শিল্পী আইয়ুব বাচ্চু, তার জীবনের যত ইনকামের যত টাকা আছে সব মানুষের সব দান করে দিয়েছে, সব দিয়ে দিছে। বহু ভালো মানুষ আছে, মানুষের খারাপ করে দেয় না, মানুষের নিশা পাইবেন না, দুর্নাম করেন না। তো বহু ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ দুনিয়াতে আছে, গ্রামে আছে। হ্যাগো সামনে আমরা পিসা আমরা কিচ্ছু না। আপনার ওই যে কক্সবাজার গেছিল 2 জন
চারজন অফিসার গেছে, আজান দিয়া ভালো, সুবহানাল্লাহ। আমরা জামাতে সেই উজিল রোজা রেখে খেললো, যেরকম সুবহানাল্লাহ। ঢাকার থেকে চারজন অফিসার কক্সবাজার গেছে, শুনেন, ঢাকার থেকে চারজন অফিসার কক্সবাজার গেছে, যাইয়া কক্সবাজারে দেখে এই কাপড় চোর পরা, উস্কো খুকসের চুল, এরকম একটা মেয়ে মানুষ, এই পাগল, মাথা ঠিক নাই। পরে চারজনে বুদ্ধি করছে, জোনা কামরা নিয়ে যায় গাড়িতে করে, সেবা শুশ্রূষা করে, বোধহয় কোনো সম্ভ্রান্ত পরিবারের কেউ হবে। পরে এই চারজন অফিসার ওনারা গাড়িতে করে ওনাকে নিয়ে গেছে, নিয়ে যা মানসিক হাসপাতালে ভর্তি করছে। মানসিক হাসপাতালে ভর্তি করছে, করার পর কিছুদিন পরে সে ভালো হয়েছে। ভালো হয়ে এখন বলতেছি কি, আমার স্বামীকেও, আমার পোলাকো, আমার মেয়াকো, সবাই তালা শুরু করছে। চারজন অফিসার খুব খুশি, অনেক টাকা দিয়ে তারা ব্যয় করে তারা ভালো করছে। আপনার বাড়ি কনে, বাড়ির কথা বলছে, স্বামীর নাম কি অমুক, পোলার নাম কি অমুক, সবাইকে ফোন দিছে, মোবাইল করে ফোন দিছে। ফোন দেন তারা সবাই আইসা দেয়া যাবো গো মা, সবারই চিনছে, মাথা ভালো হয়ে গেছে গা, হায় রে কান্দাকাটি। সেই চারজন লোক তারে আরো 50,000 টাকাও দিছে। আমার মতো পিসাবের চেয়ে অনেক ভালো, মনে রেখে দিন। নামাজ পড়লেই খালি হয় না, নামাজ পড়েন কার লিগা? আল্লাহর জন্যে। আল্লাহ যেমনি নামাজ আছে হেমনি কে পড়ছেন? হজ করলেন কার লিগা? যেমনি আল্লাহ হজ চাইছে অমনি হজ করেন নাই, যেমনি আল্লাহ কেরাত চাইছে অমনি কেরাত পড়া হয় নাই, যেমনি নামাজ পড়া হয় নাই। কিন্তু নিঃস্বার্থভাবে কোনো মানুষের জন্য যখন খেদমত করলেন, নিঃসন্দেহে আল্লাহ তা কবুল করেন। এই মানুষগুলি সমাজে আছে, আমাদের চেয়ে অনেক ভালো। আমি পিসাব কিচ্ছু না, তাদের অনেক ভালো। আরেক লোক শালা কান্দে নিয়ে ঘুরে রাস্তায়, পেপারে পাইছি, যত রাস্তার ওই যে আছে না, গাছের মধ্যে যত তার কাটা আছে, সব তার কাটা টেনে টেনে উঠায়, উঠে ওই বস্তার মধ্যে নিছে। মানুষের তুমি গাছের তার কাটা উঠাও কে? যারা তার কাটা গাছছে ওরা তো বুঝে নাই, গাছটা তো তাজা, কত দুঃখ পাই গাছে, সব তার কাটা উঠায়, উঠে উঠে এত তার কাটা হয়েছে। এগুলা কি করবা? এগুলো আমি বেঁচে সব আবার গরিব মানুষের দিয়ে মসজিদে দিয়ে দেবো আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আর খবর জানি, এই যাদের খবর কথা বলতেছি, আমাকে পিসাব টাকা মতো হওয়াটাও সম্ভব না, অনেক বড় তারা। 25,000 টাকা বেতন পায়। আমি বললাম যে 25,000 বেতন পান, তো বিয়ে শাদী করবেন না, কেমনি কি বয়স হয়ে গেছে? কয় না না না, কয় আমার জন্য আমি 10,000 টাকা রাখি আমার চলার জন্যে, আর 10,000 টাকা আমার মায়ের আমি দিই, তো কত হলো 20,000 টাকা, আর 5,000 টাকা আমি গরিব মানুষের আমি সব বিলিয়ে দিয়ে দিই। তা আমি বিয়ে করলে আমার সংসার চালান কেমনি? ও বিয়েই করে না, এইসব মানুষের জন্য। আরেক লোকের খবর পাইলাম, এই উনি বয়সে প্রায় 35-40 মতো হয়ে যাবো গা, এই বিবাহ করে না। কি কারণ? মার খেদমত করি। মা কয় আমার বিবাহের জন্যে, কিন্তু আমি করি না। হেসে বলছে, মা তোমার দীর্ঘ হায়াত আল্লাহ জান্নাত তোমাকে দেয়, তোমার দীর্ঘ হায়াত দিক, যতদিন আমি তোমার খেদমত করতে পারি। আবার চাকরি করে টাকা টাকা সব মার হাতে দেয়। যেদিন তুমি দুনিয়ার থেকে চলে যাবে তার কয়েকদিন পরে আমি বিবাহ করব। জিজ্ঞাসা করছে, বাবা কি কারণ? কারণ হলো একটাই, পরের বাড়ির মেয়ে আনব, যদি আবার তার বুদ্ধিতে আমি দিক হয়ে যাই, আমি তো তার সংসার করব। তোমার খোঁজ খবর আমি যদি না নিতে পারি, এই জন্য তুমি হলো আমার বেহেশতের ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার বেহেশতে কত হুর দেব, সমস্যা নাই। তুমি যেদিন দুনিয়াতে থাকবে না, আমি সেদিন বিবাহ করব। কেমন ছেলে, চিন্তা করো, কেমন ছেলে। অতএব যার মা যার প্রতি খুশি, আল্লাহ খুশি, জান্নাত হয়ে যাবে। যেরকম মা যার প্রতি বেজার, সারা পৃথিবীর সমস্ত পীর আউলিয়া গাউস কুতুব সবাইটা যদি আপনি ট্যাবলেট করেও খাওয়ান, কোনো লাভ হবে না। মা বেজার, রাসূলের দোয়া আল্লাহ পাক নেন না।
আপনার মা বেজার সন্তুষ্ট হয়েছে, নবীও যদি দোয়া করে ওই দোয়া ফেরত আসবে। প্রমাণ আছে না নাই? হাদিস শরীফ শোনেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু জলিল কদর সাহাবী, তিনি ইন্তকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে আসতেছিল না। তখন কয়েক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ বলতে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো ঈমান হারা হয়ে এখন মারা যাবে। তার মা আছে নাকি জিজ্ঞাসা করো। মাকে ডাইকে আনছে, আনার পর জিজ্ঞাসা করতেছে, আলকামা তো ঈমান হারা হয়ে মারা যাবে, তুমি কি আলকামার উপরে খুশি না বেজার? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলেন, আমি আলকামার উপরে আমি বেজার। কয় সে তো জাহান্নামে যাবে। কয় আমি খুশি হলাম জাহান্নামে যাবে। তেল ইসলাম ধর্ম সত্য। কয় কি কারণে বেজার তুমি? কয় আমি বেজার এই জন্যে, আলকামার পিতা অর্থাৎ আমার স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখনই আলকামা কি করে, আমাকে তার স্ত্রীর অধীন বানিয়ে দিছে। সে যখন যা দেয় যা করে তাই আমাকে করতে হয়, আমাকে স্ত্রীর অধীন আমাকে বানিয়ে দিছে। এই জন্য আমি খুব তার প্রতি খুব অসন্তুষ্ট আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যা হয়েছে হয়েছে, সন্তান তুমি মাফ করে দাও। তাছাড়া এখন সে এই ঈমান হারা হয়ে সে মারা যাবে, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সে বলতেই পারতেছে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবারা যায় দেখো তো কি অবস্থা। যায় দেখে আলকামা স্পষ্টভাবে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো জান্নাতে চলে গেল। যেরকম সুবহানাল্লাহ। মা রাজি না, মা খুশি না, মা বদ্ধ করে। পীরের বাড়িতে খাসি নিয়ে লাভ আছে? পীরের বাড়িতে তেল নিয়ে লাভ আছে কোনো? আর তার বাড়িতে চাইল ডাল নিলে লাভ হবে কোনো? অতএব মা হলো সবচেয়ে বড় পীর, বাপ হলো সবচেয়ে বড় পীর। যেরকম সুবহানাল্লাহ। আর একদম সত্য সঠিক পীর, সে তাকে শিখিয়ে দেবে, পিতামাতার খেদমত সে করবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব রমজান মুবারকের মাসে দোয়া করি, হে আল্লাহ পিতামাতাকে আমাদের প্রতি রাজি খুশি করে দাও। হে আল্লাহ আমরা গরিব আছি, গরিব অভাব তুমি গরিবই তুমি দূর করে দাও, ধনজনের সম্মানী বানিয়ে দাও, দানবীর তুমি বানিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। কাজে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, যারা রোজা আসলি ওয়া আনা আজিবি, রোজা হলো আমার জন্য, আমার বান্দারা রাখে। আমার বান্দারা পারতো গোপনে একটু পানি পান করবে, গোপনে একটু খাবার খেয়ে নিতে পারতো, কিন্তু আমার ভয় সেটা তো করে না। অতএব এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজে হাতে দেব, অথবা আমি আল্লাহ পাক নিজেই রোজাদারের জন্য প্রতিদান হয়ে যাই। যেরকম রমজান মুবারকের মাসে শবে কদরের রাত্রিতে দোয়া করি, আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করে দাও, আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়াই দাও, রহমত তুমি করে দাও, বরকত তুমি করে দাও। উফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা মানিকগঞ্জ দরবার শরীফ যারা আছেন, 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছি। যেরকম সুবহানাল্লাহ। হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কোনো দল করি না, আমার কোনো দল নাই। আমার দল মানবতার দল, আমার দল বাংলাদেশ দল, আমার দল সম্মানের দল, আমার দল শ্রদ্ধার দল, আমার দল জিকিরের দল, আমার দল আধ্যাত্মিক জগতের দল, আমার দল নবীর সুন্নতের দল, আমার দল বায়াতের দল। যেরকম সুবহানাল্লাহ। আমি এই দল আমি করি, আমি সম্মান করে, আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি বাংলাদেশকে ভালোবাসি। এদেশের মাটির সাথে আমার শরীরের রক্ত সব কিছু নিশ্চিত। আমি কোনো দেশের দালালি করি না। আমি ভারতের দালালি করি না, পাকিস্তানের দালালি করি না, আমেরিকার দালালি করি না, রাশিয়ার দালালি করি না, চায়নার দালালি করি না, কোনো কিছুর দালালি আমি করি না। আমি কোরআনের দালালি করি, আমি আল্লাহর দালালি করি। আমি বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস একজন বাংলাদেশি এবং বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের দালালি আমি করি। যেরকম সুবহানাল্লাহ। এদেশকে ভালোবাসি, এদেশে মাটি পানির সাথে মিশ্রিত আমার প্রেম, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন সকলে মিলামিশা এদেশকে ভালোবাসি। টাঙ্গাইলবাসী যারা আছেন টাঙ্গাইলকে ভালোবাসি, দেলদরবাসী যারা আছেন দেলদরকে ভালোবাসি, নাগরপুরকে ভালোবাসি। সুন্দর করে এই দেশটাকে, গ্রামটাকে যেন সাজাইতে পারে, অভাব অনটন যেন দূর হয়ে যায়, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি হয়ে যাক, বাংলাদেশের নিরাপত্তা হয়ে যাক। যেই
যেই মানুষ, যেই দল, যেই নেতা সেই নিরাপত্তা দিবে এবং অর্থনৈতিক মুক্তির কথা বলবে, আল্লাহ পাক তাকে আস্তে আস্তে বিজয় দান করবেন। আর এই অর্থনৈতিক মুক্তি, এই নিরাপত্তা কোরআন এবং হাদিস শরীফের মাধ্যমেই হইতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসুন কোরআন তেলাওয়াত করি, আসুন আল্লাহ পাকের জিকির করি এবং জিকির করি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, ঘরে ঘরে কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব এক সমান, মুসলমানের আসবে সুদিন সুখ শান্তি, থাকবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে সেই লগনের জন্য অধীর লক্ষ আশিকি, তাই লক্ষ লক্ষ আশেক, আল্লাহর আশেক পাগলেরা আল্লাহর জিকির কোরআন শরীফ তেলাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত বরকত আমাদের জন্য খুলে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা রহমত নাজিল করেন, বরকত আল্লাহ পাক যারা নাজিল করেন, দিলদারবাসী, নাগরপাড়বাসী আরও যারা আছেন, একটা কাজ আমাদেরকে মনোনিবেশ করতে হবে, মনটাকে, দিলটাকে আল্লাহর পাকের সাথে লাগায় রাখেন। সবাই যদি সেরকম হয়ে যায় তাহলে আল্লাহ পাক এই দেশটাকে আরো সুন্দর, আরো ভালো করবেন। দেশের ভালোবাসেন, দেশের টাকা দেশেই থাকুক। যেরকম সুবহানাল্লাহ। আমার বক্তৃতা একদিন আমি বলছিলাম, কালো টাকা বলতে কোনো কিছু নাই। কালো টাকা বলতে কিছু আছে নাকি? আমার প্রমাণ দেন। আপনার কাছে কয়শো কোটি টাকা আছে? 100 কোটি টাকা আছে। কিভাবে কামাইছেন? যে কোনোভাবে হয়ে আপনি কামাইছেন, তাই তো? এই টাকাটা আপনার কাছে থাকবে না, ব্যাংকে যাবে। ব্যাংকে গেলে ব্যাংকালারা বিনিয়োগ করবে, ইসলামী ব্যাংক, আরাফা ব্যাংক, অন্য ব্যাংক বিনিয়োগ করবে। দেশের কাজে খাটলো কিনা যেরকম, অথবা এই টাকাতে মিল কলকারখানা ইন্ডাস্ট্রি করলে মানুষেরা খাটলো কিনা। এই টাকা যখন আমাদের দেশ থেকে ফাঁকে যায়, যখন গোলাজাত হবে, ওইটার নাম হলো কালো টাকা। কালো টাকার সঙ্গে আমি জানি না, আমরা তো আর্মির ছাত্র, এই সায়েন্স বিজ্ঞান কম পড়ছি। কালো টাকা কোন টাকা আমরা খুব ভালো জানি। যেই টাকা সুইস ব্যাংকে 25% আসলে বাংলাদেশের টাকা জমা হয়, এখন হয়েছে 55%। সুইস ব্যাংকে যে টাকাগুলি জমা হয়েছে আমাদের দেশ থেকে আনতে পারবেন, তাই না? আনা যাবে, তাই না? দিব আর না। ইংল্যান্ডে, আপনার গ্রেট ব্রিটেনে যে টাকা জমা হয়েছে, হ্যাঁ, সেই টাকা আবার বাংলাদেশ আনতে পারবে, তাই না? বাংলাদেশ সরকার আনতে পারবে। ডক্টর ইউনূস সব চেষ্টা করছে, আনতে পারছে। এখন নতুন সরকার আছে, আনতে পারবে। এরকম যুগ ধরে সরকার যায়, আনতে পারবে ৫২ আকার। তেলেও টাকায় শেষ। আপনি খেয়াল না, আমরাও খেয়াল না। এটার নাম হলো কালো টাকা। আর বিদেশের এমন চালাক, ওরা যদি বাংলাদেশে কোনো টাকা একবার ওদের হাতে যদি পড়ে, ওই টাকা জীবনও আর পাবেন না। কেমনে পাবেন কোন? আমি দুর্নামের কথা বলতেছি না। ২৫০ বছর আমাদের দেশ যারা শোষণ করে খাইছে, ভারতকে শোষণ করে খাইছে, আমাদের দেশকে শোষণ করে, যে ব্রিটিশরা ২৫০ বছর আমাদের দেশ খাইছে, ওদের ব্যাংকে বাঙালি আমাদের টাকা জমা পড়লে ওই টাকা দিব। বিশ্বাস হয় আপনাকে? তাহলে আর কি? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকলে আলহামদুলিল্লাহ এদের স্বাবলম্বী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় মানুষকে নামতে হবে এবং সুন্দর পরিবেশই করে সকলের কর্মী হইতে হবে, কাজ করতে হবে। কাজ করলে দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে এবং আরব বিশ্বের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। ৫৫টা আরব বিশ্বের আরব দেশ, ৫৫টার 10টা আরব বিশ্ব যদি আমাদের সাথে যদি সহযোগিতা কাজ করে, যা টাকা দিবে, রিয়াল দিবে, দিনার দিবে, দিরহাম দিবে, তাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ৫৫টা আরবি বিশ্বের সাথে আমাদের লবিস্ট নিয়োগ করতে হবে। তারা আসবে, যাবে, আমাদের সাথে সুসম্পর্ক হবে, টাকা টোকা দিবে, আর সুদ
দিতে হবে না আমাদের, যেরকম সুবহানাল্লাহ। সেই সমাজ যেন হয়ে যায় সুদমুক্ত সমাজ, যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই কল্পনা নিয়ে মাঠে নামছে, কাজ করতেছি। আমি কোনো দল করি না, কিন্তু আমি এক একটা মানুষ গুছাইতেছি। সুদের কোনো কারবার করা যাবে না, আল্লাহর কাছে অফুরন্ত ভান্ডার আছে। কোনো একদিন দেখা যাবে এই কোটি কোটি, এই কয়েক কোটি মানুষ মানিকগঞ্জ দরবার শরীফে কোরআন ভিত্তিক, হাদিস শরীফ ভিত্তিক সুদ ছাড়া জীবন পরিগ্রহ করলে ইনশাআল্লাহ তাআলা একটা মাইল ফলক হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমি ছোট্ট উদাহরণ দিই, বক্তব্য আমার শেষ। আপনারা ইয়ের নাম শুনছেন, আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট ছিল, নাম শুনছেন? আব্রাহাম লিঙ্কন কি করতেন? জুতা সিলাইতেন। তার বাপে কি করতেন? সেও জুতা সিলাইতো, ছিল মুচি ছিল, জুতা সিলাইতো, জুতা বিক্রি করতো। ডাক্তার আব্রাহাম লিঙ্কন বক্তৃতা দিতেছে, মানুষে কল, এই তুমি বক্তৃতা দাও কে? এই মুসির বললাম, মুসি আবার বক্তৃতা দেয়। তখন আব্রাহাম লিঙ্কন বলতেছে, আপনার বক্তব্য শেষে আমি বলবো। আব্রাহাম লিঙ্কনের জীবনীতি দেখেন, যে আমেরিকার রণতরী একটা পাঠাইছিল আব্রাহাম লিঙ্কন নাম। আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে রেখে মারা গেছে। পরে সে আব্রাহাম লিঙ্কন বলে কি, যে তোমার কথা কি শেষ? হ্যাঁ শেষ। আমার বাপের মুসি হইতে পারে, তবে ভালো মুসি। আমার বাপের মুসি, আমিও মুসি, আমিও সিনেমা দাম বিক্রি করে, আমিও জুতে সিলাই, তবে আমি একজন ভালো মুসির সন্তান। আমার বাপের কাছে জুতা সিলাই করে জুতা ছিঁড়ে নাই। আমার বাপের কাছ থেকে জুতা অর্ডার দেয়, যারা জুতা নিছে তারা তো 2 নম্বরই কোনো রিপোর্ট দেয় নাই। আমার বাপে টাকা মারে খায় নাই, তা খায় নাই, তাহলে ভালো, অত মুসি হইতে পারে ভালো, ভালো বাপের সন্তান আমি। আর কোনো কথা আছে? কয় কোনো কথা নাই, চুপ হয়ে গেছে। আব্রাহাম লিঙ্কন ফুটপাথে বক্তৃতা দিচ্ছে, বক্তৃতায় 8 জন 10 জন 20 জন হয়েছে। তার বন্ধু জিজ্ঞাসা করতেছে, তুমি বক্তৃতা দাও কেন, কি উদ্দেশ্য তোমার? কয় আমি বক্তৃতা দেই, দেখো না আমার বক্তৃতা 10-20 জন মানুষ হতে এখন 100,000 মানুষও হয়। তাতে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো যে ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আব্রাহাম লিঙ্কন তার মতবাদ প্রচার করতে করতে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। আপনারা মনে রাখেন, বাংলাদেশে এমন একটা জোয়ার আসবে সামনে, বাংলাদেশে এমন একটা জোয়ার আসবে সামনে, ছোট পোলাপানো দৌড়াবে রাস্তায়, আমি ভোট দেব। কিসের বাক্সে? কোরআনের বাক্সে। এমন একটা সময় হবে, কোনো শক্তি বাংলাদেশে কুলাইতে পারবে না, এমন প্রচন্ড গতি সৃষ্টি হবে। মানুষ পাগল হয়ে যাবে যে কোরআনিক জীবন দেখার দরকার আমাদের, কোরআন মাফিক জীবন চললে কেমন হয় আমাদের দেখতে হবে। এটা সময় সামনে আসবে, সুবহানাল্লাহ। মানে পিসাব বাংলাদেশে আমি প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা আমার নাই। আমি চাই যে মানুষ আল্লাহকে শ্রদ্ধা করুক, আল্লাহকে মানুক, কোরআন মানুক, হাদিসের মানুক, আল্লাহ রাসূলকে মহব্বত করুক, ভালোবাসুক, সুন্দর হোক জীবন ব্যবস্থা। লা ফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকত আল্লাহ পাক ঢেলে দিবেন। জোর জোর করে সুবহানাল্লাহ। আরব বিশ্ব লোক তারা জানবে যে এই দেশের মানুষ কোরআন ভিত্তিক, এই দেশের মানুষ জিকির করে, নামাজ পড়ে, এই দেশের মানুষ অনেক ভালো। আরব বিশ্বে তারা আসবে, যাতায়াত করবে, তারা অনেক কিছু দেওয়া শুরু করবে, আল্লাহ পাক তাদের মাধ্যমে দিয়ে দিবে, সমৃদ্ধশালী হয়ে যাবে। জোর জোর করে সুবহানাল্লাহ। সেই কল্পনা নেয়া আমি মাঠে ময়দানে নামছি। আমি কোনো দল করি না, আমার দল মানবতার, আমার দল সম্মান এবং শ্রদ্ধার, আমার দল হলো জিকিরের দল। আপনি আল্লাহ পাকের জিকির করেন, আপনার হায়াত বেড়ে যাবে, সুস্থ হয়ে যাবেন, আল্লাহ পাক আপনার রিজিকের জামিনদার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কাবুল করুন। আমার সে গরিব বিষয় নাই, আমি অনেক গরিব ঘরের সন্তান ছিলাম। আমার পিতা অনেক গরিব, কিন্তু প্রফেসর ছিলেন, কিন্তু আমরা সব মানুষকে দিয়ে দিতেন। আমাদের কোনো খায় না খাওয়া দিন আমাদের যাইতো। আল্লাহ পাক এখন অনেক অনেক বড় আল্লাহ পাক বানাইছে। আমি ওই 5 টাকার থেকে 85,000 টাকা আমি বানাইছি। এরপর 1.5 লাখ টাকার থেকে হলো 3 লাখ টাকা, 3 লাখ টাকার থেকে 5 লাখ টাকা, 5 লাখ টাকার থেকে ওই 29 লাখ টাকা, 29 লাখ টাকা থেকে 45 লাখ টাকা, 45 লাখ টাকার থেকে 95 লাখ টাকা আমি লাভ করছি। আমি নিজের ব্যবসা করে হিসাব পত্র করে। কেউ এরকম লাইন যদি চান আসেন আপনি আমার কাছে, ব্যবসার লাইনও আছে। বিজনেস কিসের মধ্যে ওটাও আমরা জানি ইনশাআল্লাহ তাআলা। গেল
এরপর আল্লাহ পাক আমাকে করছেন, মেলাই করছেন। আমি ছোটোবেলা থেকে দান করি। আমি আমার শখের একটা কথা খেয়াল করেন, শোনেন, বাইরে যাওয়ার দরকার নাই। মানুষ বড় হয়, তার কাছ থেকে শিক্ষা নিতে হয় মানুষ। আমি 5 টাকা 6 টাকা 10 টাকা 20 টাকা করতে করতে আমি এই 25-36 হাজার টাকা আমি জমাইছিলাম। তাই একজন বাড়ি বিল্ডিং কিনছে, তার আমি দান করে দিছি। আর নিজে একটা মোটরসাইকেল কিনছিলাম, ইয়ামাহা 110 নাকি 105 ইয়ামাহা, নতুন যখন বেরোলো, ওই গুলশান বেঙ্গল অটো থেকে আমি কিনছিলাম, লিয়াকত হোসেন ওনার নাম। ওই মোটরসাইকেল, আমি নতুন মোটরসাইকেল আরেকজন মৌলানার সামনে আমি দিছি, উনি আবার বিক্রি করে 42,000 টাকা বিক্রি করে, ইয়ানমার 105 মেড ইন জাপান। উনি আবার ওইটা নিয়ে ওনার সংসার চালিয়া বড় হয়েছেন। পরে আমার টাকা কিছু দিছে, আমার নতুন মোটরসাইকেলটা আমি দিছি। আপনি নতুন একটা মোটরসাইকেল কিনে আরেকজন আপনি দেন না, টাকা বলার দেন না, বেঁচে দিই আপনার কেমন লাগে, আপনার হিসাবপত্র করাটা আপনি দিই। কোচিং থেকে আমি দান করি। দান করতে করতে এই হাত অনেক বড় রাখছি, আল্লাহ পাক আমার অনেক বড় বানাইছে। দানের হাত বড় রাখবেন, আল্লাহ পাক অনেক বড় বানিয়ে দেবে। যেরকম সুবহান। গরিব দুঃখীদের জন্য আগে আসবেন, আল্লাহ পাক আপনাদের দুনিয়া বানিয়ে দেবে। যেরকম সুবহান আল্লাহ। এই ঈদের আগে কি বউরে দিবেন না মারে দিবেন? যেরকম মানুষ মার্কেটে যায় বউর লেগে আগে কিনে আনে, এটা পরে কোন ধরনের কথা? এইটা বউর আগে, বউর কাছে ভাগ্য লেখে মিয়া কামনায় জামনায় বল লিগা 3 পিস কিনে আনে, হ্যান তালি কিনে আনে। মিয়া, আমাকে যারা ভালোবাসেন, মানিকগঞ্জ মরিচ যারা আছেন, নতুন মেহমানদের কথা আমি বলি না, তাদেরকে ধমক দিয়ে আমি বলতেছি, আগে ঈদের জন্যে, মার জন্য আগে, বাপের জন্য আগে, ভাইয়ের জন্য আগে, বোনের জন্য আগে, এর পরে হলো সন্তানে দি, সবার শেষে দিবেন বৌরি। কথা ঠিক কিনা? বেদারাই হোক গা করতে পীরের হুকুম এটা। যেরকম সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যে মেনে নিতে পারে, তার ভাগ্য আরো ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীদেরকে দেন, আপনার বন্ধু বান্ধবীকে আপনি দিয়ে দেন। আপনার যেটা জামা আছে ধুয়ে ইস্ত্রি করে ওইটা পরে আপনি যান না কেন ঈদের মাঠে? হাসরের ময়দানে আল্লাহ পাক নতুন জামা পরার ব্যবস্থা করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। মানিকগঞ্জ মাদ্রাসায় এবার যারা নতুন মাদ্রাসায় খোলার পরে খোলা হবে, মাদ্রাসা অনেক বই এবং কেতাবের দরকার। এই মাদ্রাসা বই এবং কেতাবের দরকার। নিজে পড়তে পারেন নাই, ছাত্রদেরকে একটা কেতাব পড়ানোর ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আপনার জীবনকে আরও সৌন্দর্য বর্ণিত করবেন। যেরকম সুবহানাল্লাহ। ওখানে 500 থেকে 550 ছাত্র এই রমজান মোবারকের পরে ওখানে মাদ্রাসা শুরু হয়ে যাবে। একটা বই, একটা কেতাব আপনি কিনে দিলেন, এক সেট কেতাব 1000 টাকা, আবার 2000 টাকার এক সেট কেতাব, 3000 টাকার এক সেট কেতাব, 5000 টাকার এক সেট কেতাব। এক সেট করে কেতাব যদি আপনারা ওখানে দিতে পারেন, 1000 করে টাকা, 2000, 3000, 5000, তাহলে আপনি আলেম হইতে পারেন না। আপনার দেওয়া অর্থ টাকায় যদি আরেকজন যদি পড়ে, তাহলে ওই সমস্ত সওয়াব আপনি পাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর দিলদার মুরিদান যারা আছেন সকালে সম্মিলিত হবে, কাজ চালিয়ে যাবেন। আর এই রিজার্ভ ফান্ড আপনারা সকলে লক্ষ্য রাখবেন। কথা খেয়াল করছেন? আর প্রত্যেক মাসে রিসিভ আছে, ইয়ানত সকলে আপনারা চালু রাখবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। দুনিয়াতে বন্ধু আছে, আখিরাতেও বন্ধু আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কাজ কারবার অনেক বন্ধু আছে, কবরের কি বন্ধু দরকার আছে না নাই? আখিরাতের বন্ধু দরকার আছে না নাই? আখিরাতের কথা যে বলে সেই হলো আখিরাতের বন্ধু। দুনিয়ার কথা যে বলে সে দুনিয়ার বন্ধু, কোনো সমস্যা নাই। এই যে বয়াত, এই যে মুরিদ হয়, ব্যাপারটা কি? বন্ধুত্ব করা, আর কিছু না। ফ্রেন্ডশিপ, ইটস a binding also within a two person, Peer and his followers. It cannot be injected within you, but it's divinely bestowed upon man also. দুজনের মধ্যে একটা সেতু বন্ধন, বন্ধুত্ব। কি বন্ধুত্ব করা হয়? যে আমি তওবা করতেছি, গুনাহ থেকে হেফাজত হইলাম, পিতামাতার অবাধ্য হব না, ঘরের স্ত্রীকে মারব না, ওজনে কম দেব না, চুরি করব না, ডাকাতি করব না, শিরক করব না। এই কথার উপরে আমি প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, আমি শপথ বাক্য পাঠ করালাম আপনার নিকটে। এই কথাগুলি দিয়া বয়াত করানো হয়, মুরিদ করানো হয়, শপথ বাক্য পাঠ করানো হয়। ওই যে মন্ত্রীগো পাঠ করে শপথ বাক্য, শোনার নাই? এরকম আখিরাতের ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করে, এটাকে বলা হলো মুরিদ।
মুড়ি দেওয়ার অর্থ তো গরু ছাগল বেরিয়ে দিবেন, তারপর তেল দিবেন, চাল দিবেন। মুড়ি দেওয়ার অর্থ তো তা না। মুড়ি দেওয়ার অর্থ মানে আত্মার সাথে বন্ধুত্ব করলেন। এই বন্ধুত্ব করলেন। এখন আমরা একটা জিনিস বইলা দিই, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, 2 বেলা কোরআন শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাহলে এটার যে শক্তি আপনার ভিতর আসবে, এই শক্তি আপনাকে টাইনা বহুদূর নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এইটাই হলো মুরিদ। মানিকগঞ্জ দরবার শরীফের জিকির না, মানিকগঞ্জ দরবার শরীফের সুবহানাল্লাহ না, আল্লাহর নামাজ না। নামাজ হলো আল্লাহর, জিকির হলো আল্লাহর। জোরে জোরে কম সুবহানাল্লাহ। এই নিয়ম কারণে যদি করেন ইনশাআল্লাহ তাআলা অনেক ফল পাইবেন। জোরে কম সুবহানাল্লাহ। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরেন, গুনার জন্য তওবা হবে, নিয়ত করেন। হ্যাঁ, নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম। যুবক বন্ধুরা জিকির করেন, মাথার ব্রেন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা কলেজ ইউনিভার্সিটি পড়ছেন, আমরাও পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করছি, হয়েছে। ওই ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি করলাম, লেখাপড়া করছি, আরবিতেও পড়ছি। কাজে মাথার ব্রেন আমার খারাপ হবে না। জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, পিতামাতার খেদমত করেন, আল্লাহর বেশি বেশি ডাকেন, বিসমিল্লাহ পড়েন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফে দাওয়াত থাকলো। অন্যান্য পীর মাশায়েখ বুজুর্গানের দিন যিনারা আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করেন। কারোর কোনো খারাপ গিবত শিখাতে যায়েন না। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক করবেন। এই ইফতার মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। मोहब्बत संगे दुरूद सलाम पाठ करें। अल्लाह वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ओ नबियों में रहमत लको पाने वाला, मुरादी गरीबों के बरलाने वाला। अल्लाह सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद। फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का ओली गुलामों का मौला। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। অচিন দেশের মানুষ তুমি এখন নাই মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।